ইসিজি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। তো এখন পরের স্লাইড দেখি। পরেরটা হলো যে এই হলো একটা নর্মাল ইসিজি। এই ইসিজির মধ্যে সাধারণত আমরা এই পিকচারটা সবচেয়ে বেশি কমন আমাদের কাছে। এই পিকচারের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে একটা পি ওয়েভ, একটা সেগমেন্ট ফ্ল্যাট, তারপর একটা কিউ ওয়েভ, তারপর একটা আর এস ফ্ল্যাট সেগমেন্ট, আবার একটা টি। তো এখন মেইনলি যেটা হয় এটা হলো যে আপওয়ার্ড ওয়েভ যেগুলো আছে, যে ওয়েভগুলা এই একটা লাইন যদি আমি একটা বেজ লাইন টানি, যে আপওয়ার্ড ওয়েভগুলো আছে এগুলার বলি আমরা পজিটিভ ডিফ্লেকশন। আর যে নেগেটিভ এই যে নিচের দিকে যে ওয়েভগুলো আছে কিউ আর এস, এগুলোর বলি আমরা নেগেটিভ ডিফ্লেকশন। এখন যখন আমরা তো জানি মানে ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন, যখন ডিপোলারাইজিং কারেন্ট বা পজিটিভ কারেন্ট যখন একটা পজিটিভ পোলের দিকে যায় তখন এই আপওয়ার্ড প্রজেকশনটা তৈরি হয়। আবার ওই ডিপোলারাইজেশন কারেন্ট যখন কোন একটা ইলেকট্রোডের পজিটিভ পোল থেকে অপোজিট দিকে যায় তখন এই নেগেটিভ যে ওয়েভগুলা এগুলো ক্রিয়েট হয়। এটুকু সিম্পল, আর কিছু না, এখানে আর কিছু তেমন লাগবে না। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে এই যে ইভেন্টগুলা, এই যে ইভেন্টগুলো আছে, এট্রিয়াল ডিপোলারাইজেশন হয়, এরপরে এভিনোডাল ডিপোলারাইজেশন হয়, এরপরে ভেন্ট্রিকুলে আসে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয়। ভেন্ট্রিকুলে তিনটা পার্ট আছে, সেপ্টাল, এরপরে ভেন্ট্রিকুলার মাসলে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয়, বেজল মায়োকার্ডিয়াল ডিপোলারাইজেশন হয়। লাস্টে যেটা হয় ডিপোলারাইজেশন শেষ হলে আবার এই ডিপোলারাইজেশন শুরু হয়। তো এই সব মিলায় হার্টের এই কার্ডিয়াক সাইকেলটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন এরকম চলতে থাকে। এখন কথা হইতেছে যে একটা এক্সিস আছে, কার্ডিয়াক এক্সিস। যত ডিপোলারাইজিং কারেন্ট আছে, ডিপোলারাইজিং কারেন্ট মানে হইতেছে পজিটিভ কারেন্ট। এই যে ডিপোলারাইজিং কারেন্ট মানে পজিটিভ কারেন্ট, পজিটিভ আয়ন সহ যে ফ্লোটা, ওইটা। এই কারেন্ট সবগুলোর একটা নেট বা একটা এভারেজ ডিরেকশন আছে, যেটা হচ্ছে হার্ট। এটা যদি হার্ট হয় এই ডিরেকশনে, এই যে কালো যে বড় তীরটা, এই ডিরেকশনে হচ্ছে ডিপোলারাইজিং কারেন্টের নেট ডিরেকশনটা, এভারেজ ডিরেকশনটা। এইদিকে যদি কোনো ওয়েভ যায়, কোনো পোলারাইজিং কোনো ওয়েভ যদি যায় বা পাস হয়, তাহলে সেটা ওই যে বলছিলাম পজিটিভ ডিফ্লেকশন দিবে। আর যদি এই কার্ডিয়াক এক্সিস থেকে অপোজিট সাইডে কোনো ওয়েভ যায় তাহলে সেটা হইতেছে নেগেটিভ ডিফ্লেকশন দিবে, এই যে কিউআরএস এর মতো নেগেটিভ ডিফ্লেকশন দিবে। এখন আমরা দেখি পি কিউআরএস কিভাবে ফর্মেশন হয়। এই যে এখানে একটা জিনিস, সেটা হইতেছে যে প্রথম যেটা এট্রিয়াল ডিপোলারাইজেশন, এই যে সবুজ প্রথম যেটা দাগটা, এটা হচ্ছে এট্রিয়াল ডিপোলারাইজেশন। ঠিক আছে, এটা যাইতেছে কোন দিকে? এই যে আমার কার্ডিয়াক এক্সিস এর দিকে না, আমার কার্ডিয়াক এক্সিস এর দিকে যাইতেছে, এই জন্য পজিটিভ ডিফ্লেকশন হইতেছে। কি প্রথমটা এট্রিয়াল ডিপোলারাইজেশন। এরপরে আছে আমার এভি নোড। আমার এভি নোড কিন্তু খুব ছোট, এভি নোডের কারেন্টটা ইসিজি মেশিন ইউজুয়ালি ধরতে পারে না। ঠিক আছে, তো এই জন্য যেটা হয় আমার এখানে একটা ফ্ল্যাট একটা সেগমেন্ট তৈরি হয়, এই ফ্ল্যাট সেগমেন্টটা তৈরি হয়। এটা হচ্ছে এভি নোডের ডিপোলারাইজেশনের জন্য এই ফ্ল্যাট সেগমেন্টটা ইউজুয়ালি তৈরি হয়ে থাকে। এরপর এভি নোড থেকে কারেন্ট আসলো ভেন্ট্রিকুলে। প্রথমে যেটা হয় ভেন্ট্রিকুলের এই যে মাঝখানে যদি সেপ্টাম আমরা চিন্তা করি, তাহলে সেপ্টাম দিয়ে কারেন্টটা যায় এবং এটা ডিরেকশন কোন দিকে? এই যে হার্টের ডান দিকে। ঠিক আছে, আর আমার কার্ডিয়াক এক্সিস কোন দিকে? হার্টের বাম দিকে যাইতেছে। সো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের প্রথম যে স্টেপ, এই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশন, এটার জন্য কি হবে? এই ডিপোলারাইজিং কারেন্ট কার্ডিয়াক এক্সিসের অপোজিটে যাইতেছে, সো এটা নেগেটিভ ডিফ্লেকশন ক্রিয়েট করবে, এই যে কিউ, নেগেটিভ ডিফ্লেকশন। এরপরে যেটা হয় মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এই যে সবচেয়ে বড় যে ডিপোলারাইজিং কারেন্টটা, এটা যায় কোন দিকে? একবারে কার্ডিয়াক এক্সিসের দিকে, এই কার্ডিয়াক এক্সিসের দিকে। তার কারণে যেটা হয় একটা সবচেয়ে বড় যে আমাদের পজিটিভ ওয়েভ আর ওয়েভ, এই আর ওয়েভটা ক্রিয়েট হয়। এরপরে লাস্টে একটা প্রশ্ন বাকি থাকে ডিপোলারাইজেশনের, ওইটা হইতেছে যে হার্টের বেজল মায়োকার্ডিয়ামে কিছু ডিপোলারাইজেশন বাকি থাকে। এটা আবার ওইদিকে অপোজিট দিকে ডিরেক্টেড, এই যে কার্ডিয়াক এক্সিসটা কালোটা আমার এইদিকে নিচের দিকে যেতেছে, আর ওইটা ডান দিক দিয়ে উপর দিক দিয়ে যেতেছে। তো এখানে ডিপোলারাইজিং কারেন্ট অপোজিট ডিরেকশনে যেতেছে, তো পজিটিভ কারেন্ট পজিটিভ এক্সিস থেকে অপোজিট দিকে যাইতেছে, সো আবারও একটা নেগেটিভ ডিফ্লেকশন এস। সো পি এট্রিয়াল ডিপোলারাইজেশন, মাঝখানে সেগমেন্টটা হচ্ছে এবি নোডাল, এরপরে কিউ হইতেছে সেই ভেন্ট্রিকুলার সেপ্টাল যেটা অপোজিট ডিরেকশনে যায়, এই জন্য নেগেটিভ। আর হইতেছে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, যেটা
কার্ডিয়াক এক্সিসের দিকে যায় এবং সবচেয়ে বেশি কাছে, সেই জন্য সেটা সবচেয়ে বড় আর ওয়েভ ক্রিয়েট করে। এরপরে হচ্ছে এস ওয়েভটা হইতেছে যে অপোজিট দিকে যায়, বেজাল মায়োকার্ডিয়ামে যেটা, সেটা অপোজিট দিকে যায়, ছোট্ট একটা ওয়েভ। এই এস ওয়েভটা নেগেটিভ রিফ্লেকশন ক্রিয়েট করে। এরপরে একটা আমাদের প্লেটো ফেজ হয়। তো প্লেটো ফেজে আমরা জানি কোনো কারেন্ট সাধারণত জেনারেট হয় না, সেজন্য যেটা হয় আমাদের এই জায়গাটা ফ্ল্যাট থেকে যায় আগের মতো, ওই জায়গাটার মতো এখানে ফ্ল্যাট থাকে, কোনো কারেন্ট, নেট কারেন্টটা জিরো থাকে এখানে। এরপর একটা মজার ঘটনা আছে, এখানে আমরা পজিটিভ রিফ্লেকশন দেখতে পাচ্ছি, যেটার নাম আমরা দিচ্ছি টি। টি ওয়েভটা কই থেকে আসে? এই যে আমার ডিপোলারাইজেশন শেষ হইলো, এরপরে শুরু হয় রিপোলারাইজেশন। রিপোলারাইজেশন সবসময় নেগেটিভ কারেন্ট। এটা দেখছে কোন দিকে? এই যে এইদিকে, হার্টের নিচের থেকে উপরের দিকে। আর কার্ডিয়াক এক্সিসটা কোন দিকে? এই দিকে, নিচের দিকে। সো কার্ডিয়াক এক্সিসটা নিচের দিকে, মানে ওই পজিটিভ নেট ডিরেকশনটা নিচের দিকে, আর আমার নেগেটিভ রিপোলারাইজেশন কারেন্ট যেতেছে অপোজিট দিকে। এখানে মজার বিষয় হইতেছে নেগেটিভ কারেন্ট পজিটিভ এক্সিসের অপোজিটে যাইতেছে। সো এখানে পজিটিভ রিফ্লেকশন তৈরি হবে। যদি এটা পজিটিভ কারেন্ট হইতো এবং এটা অপোজিট ডিরেকশনে যাইতো, তাহলে কিন্তু ওই আগের মতো নেগেটিভ রিফ্লেকশন তৈরি হতো। কিন্তু এখানে নেগেটিভ কারেন্ট, তো এই জন্য সেটা পজিটিভ এক্সিসের অপোজিটে গেছে দেখে সেটা হয়ে যাইতেছে আমার পজিটিভ রিফ্লেকশন আলটিমেটলি। সো এটাই এইভাবে কতক্ষণ শেষ হয়েছে ক্লাস? পরে আমি রেকর্ড দিই পরে। এখন হলো আমার সেগমেন্ট আর ইন্টারভেল, মানে আরো কিছু জিনিস আছে ওয়েভ ছাড়া। তো ওয়েভ ছাড়া যে জিনিসগুলো আছে সেগুলো হইতেছে যে আমরা পি কিউ আর এস টি ইউটা এখন জানা লাগবে না, পরে বলবো। পি ওয়েভের শুরু থেকে এই যে কিউর আগ পর্যন্ত, যে জায়গাটা পির শুরু থেকে কিউর আগ পর্যন্ত ওই ফ্ল্যাট সেগমেন্টটা সহ, এটা হচ্ছে পিআর ইন্টারভেল। আর পি এর শেষ থেকে শুধু ওই ফ্ল্যাট সেগমেন্টটা, এটা হচ্ছে পিআর সেগমেন্ট। পি এর শেষ থেকে কিউ শুরু পর্যন্ত পিআর সেগমেন্ট, আর পি এর শুরু থেকে কিউ এর আগ পর্যন্ত পিআর ইন্টারভেল। ভালো করে খেয়াল করতে হবে জিনিসটা, পিআর ইন্টারভেল আর পিআর সেগমেন্ট দুইটার সিগনিফিকেন্স আলাদা। ইন্টারভেলটা বড়, এই ছবিটা মনে রাখলেই হবে, আর কিছু না। এরপর আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে এসটি সেগমেন্ট। এস ওয়েভটা শেষ হলো না এখানে, আর টি টা শুরু হলো, সিম্পল, এস এর শেষ টি এর শুরু, এসটি সেগমেন্ট বা শেষ, আর কিছু না। আর আমাদের যেটা জানতে হবে কিউটি ইন্টারভেল, এটা একটা মানে কিছু ডিজিজের জন্য লাগে, সেই জন্য ওইটা জানা লাগে। সেটা হচ্ছে যে কিউ শুরু আর টি এর শেষ, সেখান থেকে হইতেছে কিউটি ইন্টারভেল। এই তো এই হচ্ছে সেগমেন্ট, ইন্টারভেল, এগুলো রিলেটেড। ইন্টারভেল গুলো সাধারণত বড় হয় কারণ কোন একটা ওয়েভের শুরু থেকে এটা কাউন্ট হয়, যেমন পিআর ইন্টারভেল টি শুরু থেকে কাউন্ট হয়েছে, আর পিআর সেগমেন্টটা পি এর শেষ থেকে কাউন্ট হয়েছে, এই জন্য পিআর সেগমেন্ট ছোট আর পিআর ইন্টারভেলটা বড়। ওকে, এখন আমরা দেখব কিছু জিনিস আছে। আমরা যে পুরা যে ইসিজিটা থাকে আমাদের, এরকম কতগুলো বক্স দেখি আমরা, খেয়াল করলে দেখবো এরকম একটা লার্জ বক্স আছে। এই যে লার্জ বক্সের ভিতরে আবার ছোট ছোট বক্স, এগুলোকে আমরা বলি লার্জ স্কোয়ার, স্মল স্কোয়ার। এক একটা লার্জ স্কোয়ারের ভিতরে এরকম 25টা করে আছে, 5টা করে আছে, আমরা অ্যাকচুয়ালি কাউন্ট করি। তো আমরা যেটা জানবো, বেসিক জানার জন্য আমরা যেটা জানবো সেটা হইতেছে হরাইজন্টালি ইসিজিতে সবসময় টাইম দেখা হয়, আর ভার্টিক্যালি সবসময় ভোল্টেজ দেখা হয়। ঠিক আছে, ভার্টিক্যালি যখন ভোল্টেজ দেখা হবে, আমার এই একটা স্মল স্কোয়ার ভার্টিক্যালি ভ্যালু হইতেছে 0.1 মিলিভোল্ট। জাস্ট বেসিক, এটা মনে রাখার জন্য, আর কিছু না। পরে আমি সহজ টেকনিক শিখিয়ে দিব কোন কোন ক্ষেত্রে, জাস্ট আমি মিলিমিটার দিয়ে মনে রাখিয়ে দিব। ভার্টিক্যালি এক একটা স্মল স্কোয়ার সমান 0.1 মিলিভোল্ট, আর হরাইজন্টালি এক একটা স্মল স্কোয়ার সমান 0.04 সেকেন্ড। তো একটা লার্জ স্কোয়ারে থাকে 5টা স্মল স্কোয়ার, সুতরাং একটা স্মল স্কোয়ার সমান 0.04 সেকেন্ড হলে একটা লার্জ স্কোয়ারের ডিউরেশন কত? 0.20 সেকেন্ড। 5 দিয়ে গুণ দিলেই হয় 0.20 সেকেন্ড। ওকে, তো এটা গেল। কিন্তু আমরা মনে রাখবো কিভাবে? আমরা মনে রাখবো ইজি মেথড, একবারে ইজি মেথড। হরাইজন্টালি হোক ভার্টিক্যালি হোক, আমার তো সবগুলা ওয়েভের সবগুলা সেগমেন্টের তো আমার সেকেন্ড আর মিলিভোল্টে মনে রাখা সম্ভব না। টেকনিকটা হলো প্রত্যেকটা স্মল স্কোয়ার হরাইজন্টালি এবং ভার্টিক্যালি 1 মিলিমিটার। সো এক একটা ওয়েভ ভার্টিক্যালি যতটুকু উপরে উঠে, যত স্মল স্কোয়ার উপরে উঠছে তত মিলিমিটার, হরাইজন্টালি যতটুকু গেছে তত মিলিমিটার, যতটা স্মল স্কোয়ার গেছে তত মিলিমিটার। 1 স্মল বক্স সমান 1 মিলিমিটার।
এই কথাটাই শুধু মনে রাখতে হবে, আর এটা বেসিক মনে রাখা লাগবে, কারণ অনেক সময় কোয়েশ্চেন আসে, ফাইনাল প্রশ্ন অনেক সময় জিজ্ঞেস করে। আর এটা একটা বেসিক জিনিস যে ওয়ান স্মুথ বক্স সমান কত সেকেন্ড, ডিউরেশন জানার জন্য অ্যাকচুয়ালি। আরো মানুষ কমেন্ট করতেছে। তো এখন গেল, এটা গেল স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য ইসিজি, আমরা জাস্ট ভ্যালুটা জানলাম। ওকে, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কিউআরএস কমপ্লেক্সের কিছু নমেনক্লেচার আছে, নরমাল কিছু নমেনক্লেচার। ওকে, নমেনক্লেচারটা কেমন? কিউআরএস কমপ্লেক্স আমরা কোনটাকে বলতেছি? কিউআরএস কমপ্লেক্স আমরা বলতেছি কিউ এর শুরু থেকে, কিউ আর এস, কিউ এর শুরু থেকে এস এর শেষ পর্যন্ত হইতেছে কিউআরএস কমপ্লেক্স। এখন কিউআরএস কমপ্লেক্সে সবসময় এরকম থাকবে তা কিন্তু না। কিউআরএস কমপ্লেক্সের নামকরণটা কেন এরকম হয়েছে? এই কমপ্লেক্সে পজিটিভ ডিফ্লেকশন যেটা, সেটার নাম হবে সবসময় আর, আর এর পরে যে নেগেটিভ ডিফ্লেকশন সেটা হবে এস, আর এর আগে যে নেগেটিভ ডিফ্লেকশন সেটা হবে কিউ। কেন আমি এরকম বললাম? কারণ অনেক সময় কিউ মিসিং থাকতে পারে, শুধু একটা পজিটিভ আর একটা নেগেটিভ ডিফ্লেকশন থাকতে পারে, তখন কনফিউশন লাগতে পারে আমি কিভাবে নামকরণ করবো। তখন স্বাভাবিক, তখন আমি আপওয়ার্ড ডিফ্লেকশনের নাম দেবো আর, আর এর পরে নেগেটিভ ডিফ্লেকশন থাকলে নাম দেবো এস, আর এর আগে থাকলে দেবো কিউ, শেষ। এখন অনেক সময় যেটা হয় এই কিউটা মিস থাকতে পারে, এটা নর্মাল, নর্মাল বারবার বলতেছি এটা নর্মাল ভ্যারাইটি। তো সরি দাদা, আবার রিপিট করবেন? অবশ্যই অবশ্যই। নোমেনক্লেচার অফ কিউআরএস, মানে কিউআরএস কমপ্লেক্সের নামকরণটা কিভাবে আসছে? এই কিউ এর শুরু থেকে এস পর্যন্ত হইতেছে কিউআরএস কমপ্লেক্স। এখন এখানে যত পজিটিভ ডিফ্লেকশন আছে সেটার নাম হবে আর। আমি প্রথমে দেখবো পজিটিভ ডিফ্লেকশন, সেটার নাম হবে অলওয়েজ আর এই কিউআরএস কমপ্লেক্সে। আর এর পরে যদি কোনো নেগেটিভ ডিফ্লেকশন থাকে বা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন থাকে সেটার নাম হবে এস, আর এর আগে থাকলে কিউ, অলওয়েজ। এখানে যে কোনটা মিসিং থাকলেও আমরা অলওয়েজ এই রুল অ্যাপ্লাই করব, আর এর আগে কোনটা থাকলে কিউ, আর এর পরে থাকলে এস, শুধু আরও থাকতে পারে, এটা নরমাল। এগুলো হলো নরমাল ভ্যারাইটি। ওকে, এই যে এখানে কিছু নিচে কিছু নরমাল ভ্যারাইটি আছে, যেমন এই ভ্যারাইটি গুলো হইতেছে যে আমার মাঝে মধ্যে কিউ মিস যাইতে পারে, এটা নরমাল, তখন শুধু আর এস বলবো। মাঝে মধ্যে আরটা না থাকতে পারে, একটা বড় নেগেটিভ ডিফ্লেকশন শুধু নিচের দিকে থাকতে পারে, সেটাকে আমরা বলবো কিউএস, সেটাও নরমাল, কারণ এখানে আর নাই। সো আমি কোনটাকে কিউ বলবো আর কোনটাকে আর বলবো সেটা আমি জানি না, সেই জন্য এটার নাম দিয়ে আমরা কিউএস, শুধু একটা নেগেটিভ ডিফ্লেকশন এই কিউআরএস কমপ্লেক্সের মধ্যে। আবার কিউ মিস থাকলে বলবো আর এস, যদি এস মিস থাকে মানে আর এর পরে কোনো নেগেটিভ ডিফ্লেকশন থাকে তাহলে বলবো কিউআর। এবং এই সবগুলোই হচ্ছে নরমাল ভেরিয়েন্ট অফ কিউআরএস কমপ্লেক্স, এবং আমরা সাধারণত এইগুলাই পেয়ে থাকি ইসিজিতে, আমরা সাধারণত এইগুলোই পেয়ে থাকি, একবারে সাজানো গুছানো এরকম এই ছবির মতো কিউআরএস কমপ্লেক্স আমরা পাই না। ঠিক আছে, এখন আমরা দেখবো যেটা ইসিজি করা হয়। আমি যদি বেশি স্পিডে যাই তাহলে আমার কেউ থামাই দিও, সমস্যা নেই, আমি রিপিট করব। এখন কথা হইতেছে যে লিডস বসানো হয় কিছু, আমরা জানি লিডস এর মাধ্যমে আমার ইসিজিটা রেকর্ড করা হয়। এখন আমরা লিডস ওটাকে কখন বলবো? আমরা যখন একটা আলাদা ইসিজি মেশিন দেখবো টেবিলে রাখা, কোনো মানুষের গায়ে লাগানো না, তখন ওইটার যে ইলেকট্রোড গুলা ওইটাকে বলবো শুধু ইলেকট্রোড। ওকে, শুধু ইলেকট্রোড। আর যখন এটাকে বডিতে লাগাই দিব তখন এটাকে বলবো লিডস। ডিফারেন্সটা এখানে, বডির সাথে অ্যাটাচড অর নট, শেষ গেল। তাদের নাম্বার কয়টা? 6টা। লিম্বে লাগানো হয় 6টা, চেস্টে লাগানো হয় 6টা। লিডের 6টার মধ্যে 3টা হচ্ছে ইউনিপোলার, ঠিক আছে, 3টা ইউনিপোল, তাদের শুধু একটা পোল। এই আমাদের ইলেকট্রোড গুলোর পোল থাকে, পজিটিভ নেগেটিভ মিলে তারা কারেন্ট ক্যাচ করতে পারে, ধরতে পারে, তো তাদের পোল থাকবে অবশ্যই। 3টা হচ্ছে ইউনিপোলার, এই যে রাইট আর্মে একটা বসানো হয়, লেফট লেগে একটা বসানো হয়, লেফট আর্মে একটা বসানো হয়। 3টাই ইউনিপোলার, 3টাই পজিটিভ পোল। ওকে, আর 3টা হচ্ছে বাইপোলার, সেইগুলা এই যে আমি 3টে ইউনিপোলার বসাইলাম না 3 জায়গায়, এই 3টাকে জয়েন করলে পরে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, এই ট্রায়াঙ্গেলের আর্ম বা বাহু বরাবর এই বাইপোলার লিড গুলা কাজ করে। সো লিড 1 এর পজিটিভ পোলটা হইতেছে লেফট আর্মের দিকে, নেগেটিভটা উল্টা দিকে অবশ্যই। লিড 2 যেটা থাকতেছে এই দুইটা লিডের মাঝখানে, এই দুইটা ইউনিপোলার লিডের মধ্যে লিড 2, আর লিড 3 হচ্ছে থাকতেছে এই দুইটা ইউনিপোলার লিডের মধ্যে। তাদের নামকরণটা কি? রাইট আর্মে আছে এভিআর, এ মানে হচ্ছে অগমেন্টেড, ভি মানে ভেক্টর,
আর আর মানে হচ্ছে যে রাইট আর্মের থেকে আর আসছে, ঠিক আছে। এভিএল সেম, এটাও ইউনিপোলার, শুধু লেফট আর্মে বসানো হয়, অগমেন্টেড ভেক্টর লেফট আর্ম। আর এখানে হচ্ছে লেফট লেগে যেটা বসানো হয় অগমেন্টেড ভেক্টর ফুট, এই জন্য এখানে এফ আসছে। এটার এই তিনটার নাম হচ্ছে এভিএফ, এটার নাম হচ্ছে এভিএফ। তো এভিআর, এভিএল, এভিএফ ইউনিপোলার লিঙ্ক। আর এই তিনটার মধ্যে যে লিডগুলো কাজ করতেছে সেগুলো হলো লিড 1, লিড 2, লিড 3, এরা বাইপোলার, ঠিক আছে। এখন অ্যাকচুয়ালি বডিতে তারা কিভাবে কাজ করে, এখানে একটা জিনিস আমি বলতে ভুললাম, সেটা হলো যে রাইট লেগ বা রাইট ফুট ইজ ইউজড ফর লিড প্লেসমেন্ট ফর আর্থিং পারপাস। একটা আর্থিং কানেকশন দেওয়া হয় যাতে কোনো নেট কারেন্টটা যাতে কোনো বডি দিয়ে পাস হয়ে কোনো সমস্যা না করে, সেই জন্য রাইট ফুটে একটা নেট কারেন্ট জিরো করার জন্য একটা আর্থিং পারপাসে একটা তার লাগানো হয়। এখন আমরা দেখবো আসলে এটা যেটা করলাম আমরা, এটা হচ্ছে থিওরিটিক্যাল ভিউ। বডিতে তারা কিভাবে থাকে, বডিতে তারা যেভাবে থাকে সেটা হইতেছে, আমি বডিতে তারা কাজ করে শুধু পজিটিভ পোলগুলা নিয়ে। খেয়াল করলে আমরা দেখবো এভিআরটা জায়গায় আছে পজিটিভ পোল রাইট আর্মের দিকে, এই যে রাইট আর্মের দিকে, এভিএলটা লেফট আর্মের দিকে, আর এভিএফটা নিচের দিকে, হার্টের নিচের দিকে। আমরা একটা হার্টকে সেন্টার করে আমরা চিন্তা করতেছি কোনটা কোন দিকে থাকে। এখন আমরা লিড ওয়ানটাকে নিয়ে আসলাম একবার সেন্টারে, মাঝখানে। লিড ওয়ানের পজিটিভ পোল হচ্ছে এইদিকে, মিললো, এই যে লেফট দিকে, বডি হার্টের লেফটের দিকে শুধু পজিটিভ পোল নিয়ে আসছি আমরা। লিড 2, এই যে লিড 2, এই যে লিড 2, এটা পজিটিভ পোল নিচের দিকে এবং হার্টের বাম দিকে, এই যে এরকম থাকে এটা লিড 2টা। তারা অ্যাকচুয়ালি এরকম কাজ করে, ঠিক আছে। আর হচ্ছে লিড 3, এই যে লিড 3, এই লিড 3টা থাকে হচ্ছে লেফট আর্ম আর ইয়ের মধ্যে, ফুটের মধ্যে, লেফট আর্ম আর ফুটের মধ্যে লিড 3টা কাজ করে এবং এটার পজিটিভ দিকটা হচ্ছে নিচের দিকে, হার্টের ডান দিকে, এই জন্য এটা এইভাবে কাজ করে লিড 3, ঠিক আছে। সো এই হচ্ছে আমার অ্যাকচুয়াল ওয়ার্কিং ভিউ অফ দ্য লিড। এন্ড তারা হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সেটাকে তারা অবজার্ভ করে। তথা একটু অ্যাকচুয়াল ওয়ার্কিং ভিউটা। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়াল ওয়ার্কিং ভিউটা হলো, আমরা তো থিওরিটিক্যালি পড়ছি যে লিডগুলো এইভাবে থাকে, কিন্তু আসলে লিডগুলো এইভাবে থাকে না। লিডগুলো থাকে কিভাবে, এইভাবে থাকে বডিতে। কিভাবে থাকে আমি ওইটা থিওরিতে না বুঝাইলে এটা বোঝা যাবে না। এভিআরটা, এটা যদি আমরা হার্ট চিন্তা করি, এই হার্টটাকে যদি আমরা এই পার্সনের এখানে চিন্তা করি, এই যে, সো এই যে এই বরাবর আছে এভিআর, এই যে এই বরাবর আছে এভিআর এর পজিটিভ পোল, ঠিক আছে। এই আছে এভিএল, এই আছে এভিএল লেফট আর্মে, এই যে হার্ট থেকে লেফটের দিকে এভিএল, আর নিচের দিকে আছে হার্ট থেকে সোজা নিচে এভিএফ, এই যে হার্ট থেকে সোজা নিচে কাজ করতেছে এভিএফ, ইউনিপোলার এবং তাদের পজিটিভ পোল। ওকে, এখন সমস্যা হলো বাকিগুলো নিয়ে না, বাকিগুলোকে আমরা একটা সেন্টারে এনে ফেলবো। লিড 1টাকে একটা সেন্টারে আনবো, লিড 3টাকেও মাঝখানে নিব, লিড 2টাকেও মাঝখানে নিব, ঠিক আছে। এবং তাদের পজিটিভ পোলটা শুধু আমরা কাউন্ট করব। হার্ট থেকে তাদের পজিটিভ পোলটা কোন দিকে, এই যে লিড 1টা বডির বাম দিকে যাইতেছে পজিটিভ পোল, সো হার্টের বাম দিকে যাইতেছে, এই যে পজিটিভ পোল। লিড 2টা হচ্ছে এই যে যাইতেছে কোন দিকে, হার্টের বাম দিকে। লিড 2টার পজিটিভ পোল কোন দিকে, নিচের দিকে, এই যে লিড 2 পজিটিভ পোল নিচে, এবং এটা কোন দিকে, হার্টের বাম দিকে যাইতেছে। সো এই যে আমার হার্টের বাম দিকে লিড 2 এর পজিটিভ পোলটা আমরা শুধু বসাইছি, ঠিক আছে। আর লিড 3, এই যে লিড 3 এর পজিটিভ পোল, এটা কোন দিকে, হার্টের ডান দিকে, বডির ডান দিকে যাইতেছে এবং নিচের দিকে, এটা থাকে এইভাবে, এই যে লিড 3 এর পজিটিভ পোল। আমরা এখানে শুধু পজিটিভ পোলগুলো কাউন্ট করব, কারণ আমরা দেখছি কার্ডিয়াক এক্সিস একটা পজিটিভ কারেন্টের নেট ডিরেকশন। সো কার্ডিয়াক এক্সিস যেহেতু পজিটিভ কারেন্টের নেট ডিরেকশন, সো আমরা শুধু পজিটিভ জিনিস নিয়ে কথাবার্তা বলবো এখানে, কোন লিডের পজিটিভ পোলের দিকে কোন ডিপোলারাইজিং ওয়েভগুলো যাইতেছে। সো আমি এই জন্য এখানে শুধু পজিটিভ পোলগুলো বসাইছি, এবং প্রত্যেকটা লিডের জন্য ইসিজির ভেরিয়েশন গুলো একটু মানে ভিন্ন ভিন্ন হবে। এটা অনেকটা এরকম বলা যায় যে এখানে 5টা ছেলে দাঁড়ানো আছে, এভিএল একটা ছেলে, আই একটা ছেলে, 2 একটা ছেলে, এভিএফ একটা ছেলে, 3 একটা ছেলে, এভিআর একটা ছেলে, এটা একটা মেয়ে। মানে 5টা, এই 6টা ছেলে, এই 6টা ছেলে এই মেয়েটাকে কিভাবে দেখতেছে, ভিন্ন দিক থেকে ভিন্নভাবে দেখতেছে। সো এই জন্য তাদের ইসিজির স্ট্রেসিংটাও ভিন্ন ভিন্ন হবে। এটাকে এভাবে ইজিলি মনে রাখা যায় এইভাবে। তো এটা গেল। এখন আমরা দেখি চেস্ট লিড, ভেরি ইজি। চেস্ট লিড 6টা থাকে, V1 থেকে V6 পর্যন্ত। 4th intercostal space, just right to the sternum,
V1 বসানো হয়। এটা সবগুলো ইউনিপোলার এবং পজিটিভ পোল, ঠিক আছে। ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে জাস্ট রাইট টু দ্য স্টারনাম আমার এই V1 বসানো হয়। ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে জাস্ট লেফট টু দ্য স্টারনাম আমার V2 বসানো হয়, ঠিক আছে। এরপর আমরা কি V3 বসানোর কথা, কিন্তু না, আমরা V3 বসাবো না, আমরা বসাবো V4। ফিফথ ইন্টারকোস্টাল স্পেস এট দ্য লেফট মিড ক্লেভিকুলার লাইন বসানোর পরে V2 আর V3 এর মধ্যে V3টা বসাই দেব। এটা হচ্ছে তার অ্যাকচুয়াল লোকেশনের কন্ডিশনটা। এরপরে V5 anterior axillary line on the same horizontal line on the same horizontal level as V4। V4 টা যে লেভেলে আছে বডিতে হরাইজন্টালি, সেম লেভেলে আমি anterior axillary লাইনে কে V5 বসাই দেব। সেম লেভেলে আমি একটু পিছনে গিয়ে V6 টা বসাই দিব ওই মিড axillary লাইনে। ওকে, সো এই আমার হইলো জিনিসটা, আমার চেস্ট লিড গুলো বসানো হইলো। কারো ডাউট থাকলে থামাই আমার কোশ্চেন করো, সমস্যা নেই। আর এইভাবে চেস্ট লিড গুলা মানে সাধারণত থাকে আর কি, কাজ করে। ওই তো বললাম ওইভাবে মনে রাখলেই হবে। তাদের ইসিজি ট্রেসিং গুলা ডিফারেন্ট হবে, তারা যেহেতু বিভিন্ন পজিশনে থাকে। এখন আমরা দেখব এই যে একটা স্ট্যান্ডার্ড গুড 12 লিড ইসিজি, 6টা লিড করলাম না, 12 লিড ইসিজি। এই যে লিড 1, লিড 2, লিড 3, ভিআর, এভিআর, ভিএল, ভিএফ আর ভি থেকে V6, তাদের প্রত্যেকটার জন্য ইসিজি ট্রেসিং এ সূক্ষ্ম সূক্ষ্ম চেঞ্জ আছে, ঠিক আছে। কারো সমস্যা হলে একটু জুম করে নিও কষ্ট করে, আমি জুম করতেছি না করলে একটু ফেটে যাবে স্ক্রিনটা। তো এইভাবে প্রত্যেকটা লিডের জন্য খুব বেশি কঠিন না, একটু একটু চেঞ্জ হয়, ওই চেঞ্জগুলো আমরা এখন করে ফেলবো। কোন লিডে কি কি চেঞ্জ হয়, ইসিজি ট্রেসিংটা নরমালটা জানা দরকার। ইসিজি লিড লিডের ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে লিড এই যে লিঙ্ক লিড এভিআর ছাড়া বাকি 5টা যে লিঙ্ক লিড আছে 1 2 3 এভিএল এভিএফ, এই 5টা লিডের জন্য ইসিজি ট্রেসিং অলমোস্ট সেম টাইপ, ঠিক আছে। কেন? কারণ হইতেছে এই যে আমার কার্ডিয়াক এক্সিসটা, এই সোনা চান্দু কোন দিকে যাইতেছে, এই ছেলেদের দিকে যাইতেছে, এই 5টা ছেলের দিকে এই মেয়েটা যাইতেছে, কিন্তু এভিআর পড়ে গেছে পুরো উল্টা দিকে, ঠিক আছে। এই ছেলেটা পড়ে দিচ্ছে পুরো উল্টা দিকে, সো তার ট্রেসিংটা সে অবশ্যই এই মেয়েটা কোনোভাবে দেখবে, সো তার ট্রেসিংটা হবে ডিফারেন্ট। আর এই 5টা ছেলে অলমোস্ট সেম টাইপের দেখবে এই এক্সিসটাকে, সো তাদের ট্রেসিংটা হবে অলমোস্ট সেম 1 2 3 এভিএল এভিএস। এখন মানুষ এসে জয়েন করছে কেন? সো তাদের নরমাল ট্রেসিংটা কিরকম আমি বলি। এই যে পি এর জায়গায় আছে, ফ্ল্যাট সেগমেন্ট আছে, তারপর কিউআরএস আছে, এই যে কিউআরএসটা আছে, আবার এসটি সেগমেন্ট আছে, পি ওয়েভ আছে। এখন নরমাল ভেরিয়েন্ট গুলো কি সেম আগের মতো, যেরকম আমরা অলরেডি পড়ে ফেলছি। এটা কিন্তু এই 5টা ছেলের ক্ষেত্রে, 5টা লিডের ক্ষেত্রে যারা এই একদিক থেকে দেখতেছে কার্ডিয়াক এক্সিসটাকে, কিরকম কিউটা মিস থাকতে পারে নরমাল ভেরিয়েন্ট, এসটা মিস থাকতে পারে নরমাল ভেরিয়েন্ট, কিউ এর দুইটাই মিস থাকতে পারে নরমাল ভেরিয়েন্ট। কিন্তু কখনো এই 5টা লিডে এই যে আর এফ যেটা বড়, যেটা উপর দিকে, এটা কখনো মিস যাবে না, নেভার এভার এটা মিস যাবে। এটা যদি মিস যায় তার মানে প্রবলেম আছে, ইদার লিড প্লেসমেন্ট ভুল হয়েছে বডিতে বসানো, আমি কোনো ডিজিজ আছে, কিন্তু এটাতে প্রবলেম আছে। অ্যাটলিস্ট আর ওয়েভটা থাকবে, কিউআরএস মিস যেতে পারে, ঠিক আছে। এবং আর তো থাকবেই, আর এর সাথে কিউ বা এস যেটাই থাকুক, আর এর হাইট এই 5টা লিডের সবসময় বেশি হবে কিউ অথবা এস থেকে। ইফ দ্য হাইট অফ দ্য কিউ অর এস ইজ গ্রেটার দেন আর, মানে যদি উল্টাটা হয়, যদি কিউ আর এস এর হাইট আর থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা বুঝবো এখানে কোনো অ্যাবনর্মালিটি আছে। কি অ্যাবনর্মালিটি আছে এটা আমরা সামনে জানবো, বাট আর এর হাইট সবসময় বেশি হবে এবং আর সবসময় থাকবে। এখন এই যে ইসিজি লিড এভিআর, সেই বেচারা, সেই ছেলেটা যেটা এই ম্যাটার পুরো উল্টা দিকে পড়ে গেল, সে তো পুরো উল্টা ভাবে দেখবে সবকিছু। তার জন্য কার্ডিয়াক এক্সিসের ডিরেকশনের সব মানে এই 5 জনের জন্য যে ট্রেসিংটা ছিল তার জন্য হবে পুরো উল্টা, ঠিক আছে। কিরকম? পি থাকবে উল্টা, সেগমেন্ট তো ঠিকই থাকবে, আর এই যে কিউ ছিল নিচের দিকে, এটা হয়ে গেছে উপরের দিকে। এবং আমরা বলছি যে কিউআরএস কমপ্লেক্সে উপর দিকে কোনো ডিফ্লেকশন আছে মানে সেটার নাম হবে আর, সো সেটা উল্টে গেছে, উপর দিকে হয়েছে, সেটার নাম হয়ে গেছে আর। এরপর একটা নেগেটিভ ডিফ্লেকশন আসছে আর এর পরে,
এবং আর এর পরে আসছে যেহেতু সেটার নাম এস, আর এর পরে আসছে এস। আর এরপরে আসতেছে এস এর পরে আসছে আরেকটা, ওই যে এস যেটা নরমাল এস এ ছিল, এই যে আমার এই এসটা যেটা ছিল সেটা এখানে উল্টে গেছে এসে। তো উল্টে যাওয়ার জন্য যেহেতু আমার আপওয়ার্ড ডিফ্লেকশন, সেটা আর হবে, এবং আরেকটা আর এর পরে আসছে দেখি সেটার নাম হবে আর প্রাইম। ঠিক আছে, সো এভিআর এ কিউআরএস কমপ্লেক্সটা যেরকম থাকে সেটা হচ্ছে নরমালি আর এস আর প্রাইম, মানে জাস্ট আগেরটার উল্টা, এবং নামকরণটা অন্যরকম হয়েছে কারণ আমার নোমেনক্লেচারটা এরকমই, পজিটিভ রিফ্লেকশন অলওয়েজ আর, আর আর এর পরে অলওয়েজ এস। আবার সেম সামনে টিটা উল্টে গেছে। এভিআর এর জন্য পুরাই উল্টা, সবকিছু উল্টা। আমরা ইসিজিতেও এই জন্য কি এটা কম দেখবো, এভিআরটা সবসময় কম দেখবো, কমায় কমায় দেখবো। কোনো ডিজিজ ছাড়া, আমি যেগুলো ডিজিজ বলে দিব ওই ডিজিজ ছাড়া এভিআর দেখার কোনো দরকারই নেই, কয়েকটা জায়গা ছাড়া কোনো দরকারই নেই দেখা এভিআর দেখা। এভিআর দেখলে মাথা নষ্ট হয়ে যায়। তো এভিআর এর নরমাল ভেরিয়েন্ট সেম, প্রথম আটটা মিস থাকতে পারে শুধু কিউআর, পরের আটটা মিস থাকতে পারে তখন হবে আর এস। ঠিক আছে, আবার দুইটা আর মিস থাকতে পারে এখানে, শুধু হবে কিউএস। এবং এখানে আগের মতো উল্টা, আগে ছিল আর অলওয়েজ প্রেজেন্ট এবং অলওয়েজ বিগার দেন এস এবং কিউ, এখানে নেগেটিভ ডিফ্লেকশনটা সবসময় বড় হবে এভিআর এর ক্ষেত্রে, কারণ সে সবসময় উল্টা। সো এই যে নেগেটিভ ডিফ্লেকশন সবসময় বড়। এগুলো হচ্ছে নর্মাল ভেরিয়েন্ট। এই জিনিসগুলা আমি দেখাবার পরে আরেকবার দেখে ফেললে জিনিসটা ভালো হবে। এটা গেল। আর হচ্ছে এখন হচ্ছে চেস্ট লিডে কিভাবে ইসিজি ওয়েভ গুলা থাকে। ঠিক আছে, চেস্ট লিডে থাকে হচ্ছে V1 থেকে V6 পর্যন্ত। প্রথমে আমরা পড়বো V1 থেকে V4 পর্যন্ত ওয়েভ গুলো কিভাবে থাকে। কিউআরএস কমপ্লেক্সে সবসময় কিউআরএস তিনটা থাকে না। V1 এ থাকে আর, ছোট্ট একটা আর, বড় একটা এস। V2 তে আরেকটু বড় আর, প্রথমটা থেকে ছোট এস। V3 তে আরো বড় আর এবং আরো ছোট এস। V4 এ আর আরো বড় হয়ে গেল, এস আরেকটু ছোট হয়ে গেল। সো আর এর প্রোগ্রেশনটা V1 থেকে V4 এর দিকে বাড়তেছে আর এস এর হাইটটা কমতেছে, রাইট? V5 আর V6 এ গিয়ে একটা কিউ আসে, ছোট্ট একটা কিউ আসে, আর আর আরো বড় হয়। V6 এ গিয়ে কিউটা থাকে আর অলমোস্ট কাছাকাছি থাকে। V6 এর আরটা V5 এর থেকেও বড় হওয়ার কথা, মানে নিয়মটা হইতেছে চেস্ট লিডের ক্ষেত্রে আমার V1 থেকে V6 এর দিকে যত আমি যাব তত আর এর হাইট বাড়তে থাকবে। তো আমি দেখতেছি V1 এও যত আর এর হাইট আছে, V2 তে আরেকটু বড়, V3 তে আরেকটু বড়, V4 এ আরো বড়, V5 এ আরো বড়, V6 এ আরো বড় হওয়ার কথা ছিল কিন্তু হয় না কেন? V6 আর হার্টের মধ্যে থাকে লাংস, এবং এই লাংস থাকার কারণে ঠিকমতো আর ওয়েভটার জন্য যে জেনারেট করতে হয়, মানে ইলেকট্রিসিটিতে যেটা ক্যাপচার করতে হয় সেটা অ্যাকচুয়ালি ক্যাপচার করতে পারে না, একটু বাধা পায়। এই জন্য আর ওয়েভটা একটু ছোট হয়ে যায়। তো দ্যাটস ওয়াই এটা একটু ছোট হয় আরটা। বাট নরমালি আর V1 থেকে V6 এর দিকে বড় হবে, এবং V1 থেকে V4 পর্যন্ত আর আর এস থাকবে, V5 আর V6 একটা কিউ আসবে। ঠিক আছে, এটাকে বলে নরমাল প্রোগ্রেশন অফ আর, যেটা বাড়তে থাকে। আর এখানে আছে থিওরিটিক্যাল লেখা, এটা পড়লে আরেকবার রিভাইজ দিলে বোঝা যাবে। পি আর টি ওয়েভ অলওয়েজ পজিটিভ ইন চেস্ট লিড। ওকে, আমরা এখানে পি আর টি দিয়ে দেখি নাই, এইজন্য আমরা পুরো ইসিজিটা এখানে দেখতেছি না চেস্ট লিডে। তারা অলওয়েজ পজিটিভ। V1 এ মাঝে মধ্যে পিটা ইনভার্টেড থাকতে পারে এভিআর এর মতো, V1 এ এরকম মাঝে মধ্যে থাকতে পারে, কিন্তু বাকিটা সিম। পি আর টি সবসময় পজিটিভই থাকে, এই জন্য আমরা শুধু কিউআরএস এর ভেরিয়েন্টটা নিয়ে কথা বললাম। আর আর তো হচ্ছে আর কিছু না, একটা জিনিস দিয়ে শেষ করবো আজকে, আধা ঘন্টা হয়ে গেছে মনে হয়। সেটা হইতেছে যে এই যে আমরা আর আগের ইসিজিটা দেখতেছি, ঠিক আছে, এখন একটু জুম করলে দেখা যাবে। একটু জুম করো তোমরা, একটু জুম করলে দেখবা এই যে এখানে পিটা দেখা যাইতেছে না ঠিক মতো, আর আছে, এস আছে, সেগমেন্ট আছে, টি আছে। ঠিক আছে, এই যে লিড 2 তে টি আছে, ছোট্ট একটা কিউ আছে, আর আছে, টি আছে। সো 1 2 3 ভিএল ভিএফ, এগুলোতে আমরা বললাম না অলমোস্ট সেম থাকে। হ্যাঁ, এগুলোতে অলমোস্ট ওইগুলো সেম থাকে নরমাল ইসিজি আমরা যেরকম জানি প্যাটার্ন এরকম। এই যে ভি আর এ গিয়ে উল্টাটা, উল্টা ছেলেটা, সেটার জন্য পুরাই উল্টা, কিউ ইনভার্টেড, কিউআরএসও ইনভার্টেড, কিউ ইনভার্টেড। ঠিক আছে, আর এই যে চেস্ট লিডের জন্য আমরা বললাম না পি আর টি অলমোস্ট সবসময় পজিটিভ থাকে। সো কিউআরএস এর ভেরিয়েন্ট, এই যে আর ছোট, আর একটু বড়, আর আরো বড় হয়েছে, V4 এ আরো বড় হয়েছে, V5 এ আরো বড় হয়েছে, V6 এ আরেকটু বড় হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই।
যাই হোক, নর্মাল প্রোগ্রেশন অফ আর। আর এসটা ছোট হয়েছে ক্রমশ, V5 V6 এ গিয়ে একটা কিউ আসছে, এই শেষ। এখন আমরা যেটা জানবো লাস্ট আজকে, এই জিনিসটা মুখস্থ করতে হবে, নেক্সট ক্লাসের আগে এটা মুখস্থ করে ফেলে ভালো, কারণ খুবই ইম্পর্টেন্ট। আমরা এই লিড গুলো যেভাবে থাকে, লিড গুলো চেঞ্জ দেখে আমরা অ্যাকচুয়ালি হার্টের কোন ওয়ালে প্রবলেম আমরা এটা বুঝতে পারি। ওকে, সো লিড 1 আর এভিএল, লিড এই যে 1 এবং এভিএল, এটা ইন্ডিকেট করে হার্টের হাই ল্যাটারাল ওয়াল। ওকে, লিড 2 3 ভিএস বা এভিএস ইন্ডিকেট করে ইনফেরিয়র ওয়াল। ওকে, V1 আর V2 পোস্টেরিয়র ওয়াল অথবা রাইট ভেন্ট্রিকল পোস্টেরিয়র ওয়াল অফ দ্য হার্ট ইন্ডিকেট করে। কারণ আমরা এগুলো কেন জানা লাগবে, কোন ওয়ালে এমআই হইলো আমরা সেটা ডায়াগনোসিসে লেখা লাগে এবং ট্রিটমেন্টটা ওই অনুযায়ী দেওয়া হয়। সো আমার এই কোন লিডে চেঞ্জ আসছে এটা দেখে আমরা কোন ওয়ালে এমআই হয়েছে বা কোন ওয়ালে ডিজিজ হয়েছে সেটা আমরা বুঝবো এবং সেটা দেখে আমরা ট্রিটমেন্ট দিব। সো ওয়াল, এটা আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু জিনিস জানা, এটা মাস্ট শিখে ফেলতে হবে। সেম V3 V4 তাদের কোনো ওয়াল বলা হয় না, তারা জাস্ট ওই যে হার্টের সেপ্টাম বলছিলাম, সেপ্টাম বরাবর কাজ করে দেন। V1 থেকে V5 বা V6 এ কোনো চেঞ্জ আসলে সেটাকে আমরা বলি এন্টেরিয়র ওয়ালে চেঞ্জ আসছে, ঠিক আছে? V1 থেকে V5 বা V6, V1 থেকে V4 হচ্ছে এন্টেরোসেপ্টাল ওয়াল, V1 থেকে V5 বা 6 এন্টেরিয়র ওয়াল, V1 থেকে V4 এন্টেরোসেপ্টাল ওয়াল, শুধু V5 আর V6 ল্যাটারাল ওয়াল। 1 আর AVL হাই ল্যাটারাল ওয়াল, V5 আর V6 ল্যাটারাল ওয়াল, আর V3 থেকে V5 বা V6 এন্টেরোল্যাটারাল ওয়াল। একটু কষ্ট হবে প্রথম দিকে মুখস্থ করতে, কিন্তু ইসি ছবিটা দেখে দেখে, হার্টের ছবিটা দেখে দেখে পড়লে ইজি হয়ে যাবে জিনিসটা। আর এই তো V3 থেকে V6 এন্টেরোল্যাটারাল। আর যদি V1 থেকে V6 সাথে 1 AVL ও থাকে, মানে কোনো প্যাথোলজি থাকে এই 6টা লিডে, 6টা প্লাস 8টা, 2টা 8টা, এই 8টা লিডে V1 থেকে V6 প্লাস 1 AVL এ যদি কোনো চেঞ্জ থাকে তাহলে সেটা হবে এক্সটেন্সিভ এন্টেরিয়র ওয়ালের কোনো চেঞ্জ, সেটা ইন্ডিকেট করে এক্সটেন্সিভ এন্টেরিয়র ওয়াল। এবং এগুলোর সাথে রিলেটেড কিছু আর্টারি আছে, আরো ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট ডিজিজে যখন আমরা যাব তখন আমরা এই কোন ওয়ালে কেন এফেক্ট হচ্ছে এটা দিয়ে আমরা আর্টারিটা বের করতে পারবো এবং সেটার মাধ্যমে আমরা প্যাথোলজিটা বের করতে পারবো। তো এটাই হচ্ছে এটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট দিন আমরা, এই তো শেষ, এইটুকুই থাক আজকে। আর আগামী দিন থেকে আমরা ইসিজির আরো সামনে প্রসিড করবো। আজকে আধা ঘন্টা হয়ে গেছে, একটু থাক, ঠিক আছে? সবাই কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।